রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। উম্মত হিসেবে আমরা আসলেই সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত নবী হিসেবে দায়িত্ব দিয়েছেন নবুয়ত ও রিসালাতের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে এই পৃথিবীতে তিনি দায়িত্ব দিয়েছেন নবুয়ত ও রিসালাতের। রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন মহাগ্রন্থ আল কোরআন, আর সেখানেই বললেন তার চারটি গুণাবলীর কথা। ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। নবীজি আমাদের জন্য সৎ কাজের আদেশদাতা হবেন, অসৎ কাজে বাধা বা নিষেধ করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তার আরো দুইটি বৈশিষ্ট্য, তিনি পবিত্র জিনিসকে বস্তুকে হালাল ঘোষণা করবেন, অপবিত্র নোংরা জিনিসকে তিনি হারাম ঘোষণা করবেন। হালাল এবং হারামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই হালাল ও হারাম আমরা যে গ্রন্থগুলির মাধ্যমে জানছি তা হচ্ছে হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। সর্বশেষ পর্বের গ্রুপের প্রতিযোগী বন্ধুদের এই আয়োজন। চলুন তবে শুরু করা যাক আজকের এই অনিন্দ সুন্দর প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম ও দ্বিতীয় রাউন্ড পেরিয়ে ফলাফল পর্ব থেকে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণ করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন 8 জন প্রতিভাকে। সেই প্রতিযোগীকে তৃতীয় রাউন্ডে বিভক্ত করা হয়েছে আবার 4টি গ্রুপে। এই 8 জন প্রতিযোগীকে 4টি গ্রুপে বিভক্ত করে নামকরণ করা হয়েছে 4টি মহান ইমামের নামানুসারে গ্রুপে বিভক্ত করে। তারই ধারাবাহিকতা আজকের শেষ পর্বে অর্থাৎ তৃতীয় রাউন্ডের এই শেষ পর্বে পারফর্ম করবে 4র্থ গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। আজকের গ্রুপের নামকরণ করা হয়েছে ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি নামানুসারে। এই পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করছি আজকের পর্বে টাঙ্গাইলের বন্ধু আফতাবুর রহমান বিন ফারুক আহমদ। হাদিস তো হিরোই আলোকিত ছবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক আহমদ আপনার আব্বুর নাম? জি, মাশাআল্লাহ। কি করেন তিনি? তিনি ব্যবসা করেন। মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দিন। তো আফতাবুর রহমান, আমরা যাব ইনশাআল্লাহ। আরেকজন প্রতিদ্বন্দ্বীকে ডেকে নিতে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আফতাবুর রহমানের বিপরীতে আরেকজন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, শক্ত প্রতিভা এবারের এই আসরের ময়মনসিংহের বন্ধু মুজাহিদুল ইসলাম মুবাশশির। রাসূলের সাহাবারা সেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। সুস্বাগতম জানাচ্ছি চমৎকার আয়োজনে। এখন কিন্তু তৃতীয় রাউন্ডের আজকের শেষ পর্ব, রাইট? জি, ইনশাআল্লাহ ভালো কিছু আশা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ডেকে নেওয়া যাক আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিকে আসন গ্রহণ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিজ্ঞ বিচারক প্যানেল, আমন্ত্রিত অতিথিকে। حدثنا 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 আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আলোকিত এই মঞ্চে 3 জন বিজ্ঞ বিচারক আসন গ্রহণ করেছেন এবং আমন্ত্রিত অতিথিও এর মধ্যে আসন গ্রহণ করেছেন। এবার পরিচয়। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ শেখ ডক্টর মোহাম্মদ হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতার কুল নূর মুহাম্মদ সিনিয়র মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাদ শেখ মাওলানা মুশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে তৃতীয় রাউন্ডের সর্বশেষ পর্বে সুস্বাগতম জানাচ্ছি। পরিচিত হয়েছি বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। এবার আমন্ত্রিত অতিথি হিসেবে সিজন 1 এর দুর্দান্ত পারফরম্যান্সের পরিবেশনকারী প্রতিযোগী আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জের এ প্রতিভা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে অংশ নিতে যাওয়া 2 জন প্রতিযোগী, 3 জন বিজ্ঞ বিচারক, 1 জন আমন্ত্রিত অতিথির সাথে। সবকিছুই যেহেতু প্রস্তুত ইলমে হাদিসের এই আঙিনা। এবার শুরু করা যাক আজকের পর্বের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। সালাতুল ওয়েতের নানান ধরনের মতামত আছে। 1 রাকাত নাকি 3 রাকাত, 5 রাকাত নাকি 7 রাকাত ইত্যাদি নানান মতভেদ থাকা সত্ত্বেও যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো সেটি হচ্ছে সালাতুল ওয়েতের যে আমরা পড়ি, ওয়াজিব বলেছেন ওলামায়ে কেরাম, এটা কোথায় আছে, কোরআনে নাকি হাদিসে? যদি কোরআনে না থাকে তাহলে এটা আমরা কেন করছি? আর যদি করেই থাকি তাহলে এটা কার মাধ্যমে প্রমাণিত হয়েছে? যদি আমরা বলে থাকি এটা হাদিসের মাধ্যমে, আল্লাহ রসুলের আদর্শ থেকে আমরা জেনেছি, তাহলে অবশ্যই আমরা যারা হাদিসকে অস্বীকার করছি তাদের জন্য প্রশ্ন রয়েই গেল। আমরা একদিক থেকে সালাতুল ওয়েতের 1 রাকাত আদায় করি কিংবা 3 বা 7, 5 রাকাত আদায় করি না কেন, আমরা আমাদের মনের অজান্তেই কিন্তু হাদিসকে গ্রহণ করেছি, অথচ মুখে বলে বেড়াচ্ছি আমরা হাদিস মানি না। আজকের গুরুত্বপূর্ণ বিষয় সালাতুল ওয়েতের, এর উপরে শুরু করা যাক প্রথম প্রতিভাকে দিয়ে। প্রথম প্রতিভা আফতাবুর রহমান, আপনি আলোচনা করবেন সালাতুল ওয়েতের সংক্রান্ত বিষয়ে। কেমন? মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে আপনি প্রমাণ করবেন যে এই 3 রাকাত বা 1 রাকাত যেই বিতিরই পড়ি না কেন আমরা এটি শরিয়া সম্মত। এই বিষয়ে আপনি কথা বলুন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وعن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: من لم يوتر فليس منا. رواه ابن ماجه. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়া হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয়, যা নির্দেশ করে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো। উপরোক্ত 2টি আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে আমাদেরকে যে বিষয় আদেশ দিবেন, যে বিষয় থেকে নিষেধ করবেন সেটা গ্রহণ করতে হবে, সেটা থেকে বিরত থাকতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন যদি আমরা গবেষণা করি, পড়াশোনা করি তার কাজকর্মের উপরে, তাহলে একটা বিষয় দেখতে পারি যে সালাতুল ভিতর তিনি আদায় করতেন, অথচ এই সালাতুল ভিতর পুরো কোরআনে উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি লক্ষ্য করলে আরও দেখা যায় যে তিনি সফর অবস্থায়ও সালাতুল ভিতর আদায় করতেন, অথচ সফর অবস্থায় ফরজ সালাতকেও সংক্ষিপ্ত করা হয়েছে। এই জন্যে এই গবেষণা থেকে যেটা বোঝা যায় যে সালাতুল ভিতরের গুরুত্ব অত্যাধিক। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলে উল্লেখ করেছেন, অথচ এটা কোরআনে নেই। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে
আমরা কোরআনে বিভিন্ন সালাতের কথা দেখতে পাই, সালাতুল খাউফ ইত্যাদি সালাতের কথা দেখতে পাই, আবার কিছু কিছু সালাতের কথা দেখতে পাই না, সেগুলোর ব্যাপারে হুকুম কি? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছিলেন যে আমরা প্রথমে অজ্ঞ ছিলাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন, আমাদেরকে দিন শেখালেন, কোরআন শেখালেন। আমরা ইতিমধ্যে অনেক কিছুই শিখে ফেললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবীর মাধ্যমে। এই জন্যে যদি কেউ বলে যে কোরআন ছাড়া হাদিস ছাড়া শুধু কোরআন মানতে চাই, তাহলে সেক্ষেত্রে বলা হবে সালাতুল ভিতর কোরআনে কোথায় উল্লেখ রয়েছে? অথচ ইসলামী ধর্মে সালাতুল ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। যদি হাদিসকে বাদ দেওয়া হয় তাহলে ইসলামের বড় বড় মৌলিক বিষয়গুলো ঝরে পড়ে যাবে, যেগুলো কোরআনে উল্লেখ নেই। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে আমি যদি এমন এক ব্যক্তিকে একটা মোবাইল স্মার্টফোন দেই যে স্মার্টফোন সম্পর্কে কোনো কিছু জানে না, আমি যদি তাকে ফোনটা দেই তাহলে স্বভাবতই সে আমাকে জিজ্ঞেস করবে যে এটা আমি কীভাবে ব্যবহার করব। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন পরিচালনাকারী একটা গ্রন্থ দান করলেন। এই গ্রন্থ যখন তিনি মানুষকে শিক্ষা দিলেন, স্বভাবতই মানুষ জিজ্ঞেস করবে যে আমরা এই গ্রন্থ কিভাবে পড়ব, কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। এই জন্য কেউ যদি বলে যে আমরা শুধু কোরআন মানতে চাই, আমরা নিজে নিজে বুঝতে চাই, তাহলে সেটা কোনো পক্ষেই সম্ভব নয়। যিনি কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বাস্তবিকভাবে, আমরা কোরআন তার থেকেই বুঝবো, আর এই কোরআন বোঝার জন্য মানতে হবে হাদিস। আমিন, ধন্যবাদ আপনাকে। আপনি আলোচনা পেশ করেছেন সালাতুল ভিতর সংক্রান্ত বিষয়ে, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি আলোচনা পেশ করার চেষ্টা করেছেন। এই পর্যায়ে আমরা যাব বাকি আলোচনা শুনবার জন্য। এবার আলোচনা পেশ করবেন মুজাহিদুল ইসলাম মুবাশশির, আমাদের এই গ্রুপের অন্যতম প্রতিভা। আপনি আলোচনা করবেন সালাতুল ভিতরের ব্যাপারে, সময় মাত্র 3 মিনিট। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান এমন রয়েছে যেগুলো কোরআনে মৌলিক নির্দেশনা থাকলেও এর বিস্তারিত বিবরণ আমাদেরকে হাদিস থেকেই জেনে নিতে হয়। এরকম একটি বিধান হচ্ছে সালাতুল ভিতর। আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেক জায়গায় নামাজের কথা আলোচনা করেছেন, কিন্তু ভিতরের নামাজের কোনো আলোচনা নেই। তো চলুন আমরা আজকে জেনে নিব ভিতরের নামাজের বিস্তারিত বিবরণ। প্রথমেই বলবো ভিতরের নামাজের ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, ইন্নাল্লাহা আমাদ্দাকুম বিসসালাতিন হিয়া খায়রুন লাকুম মিন হুমুরিন নাম। আল্লাহ তাআলা তোমাদেরকে আরও একটি নামাজ দিয়ে অনুগ্রহ করেছেন যেটা তোমাদের জন্য লাল উটের চাইতে উত্তম। তো আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো ভিতরের সালাত। তো ভিতরের সালাতের ওয়াক্ত কখন, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা সালাতিল ইশাই ইলা তুলুআল ফজর, তথা এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, তোমরা রাতের নামাজ সমূহের মধ্যে সর্বশেষ নামাজ আদায় করবে ভিতর। ইজআলু আখিরাত সালাতিকুম বিল লাইলি উইতরন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর কয় রাকাত আদায় করতেন, এ সম্পর্কে বিভিন্ন ধরনের রিওয়ায়াত রয়েছে। তো আমি একটি রিওয়ায়াত সেখান থেকে উল্লেখ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 8 রাকাতিন ওয়া ইউতিরু বিসালাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত নামাজ আদায় করতেন এবং 3 রাকাত ভিতর পড়তেন। তো ভিতর নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলেরই জানা, তা হলো ভিতর নামাজে একটি দোয়া পড়তে হয় যেটা কুনুত নামে পরিচিত। তো সেই দোয়াটি কি? সেই দোয়াটিও বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে। তো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভিতরের নামাজে আরও একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেটি কি? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ইলা আখিরিদ দোয়া। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি রিওয়ায়াতের এই দোয়ার কথা জানা যায়, সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক ইলা আখিরিদ দোয়া। সুতরাং উপরোক্ত বর্ণনা সমূহের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় হাদিস হলো কোরআনের পরিপূরক। হাদিসকে বাদ দিয়ে যথাযথভাবে কোরআন অনুধাবন করা, কোরআনে বর্ণিত বিধিবিধান সমূহের আমলি রূপরেখা জানা এবং পূর্ণাঙ্গ ইসলামী শরীয়তের কল্পনা করা সম্ভব নয়। তাই আমাদের কি কোরআন এবং হাদিস উভয়টিকে আঁকড়ে ধরতে হবে, কোনো একটিকে অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ আপনাকে। চমৎকার আলোচনা করছিলেন কোরআন এবং সুন্নাহ হাদিসের আলোকে। আমরা এই বিষয়ে আমাদের বিজ্ঞ বিচারক সম্মানিত শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহর কাছে জানতে চাইব বিস্তারিত। সংক্ষেপে যদি আপনি একটু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ, আমরা দুই প্রতিযোগীর কাছ থেকে যথার্থই শুনেছি। আলহামদুলিল্লাহ,
ওরা চেষ্টা করেছে আমাদের সামনে প্রমাণ করতে কোরআন আল কারীম এর ব্যাখ্যা এবং বাস্তব আমল করার পদ্ধতি হিসেবে সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উইতর এবং আমাদেরকে নিজে করেছেন, আদেশ করেছেন। যদিও এটা জানা উচিত যে সালাতুল উইতর এর ব্যাপারে দুইটি বিখ্যাত অভিমত, এটা সুন্নাহ মুআক্কাদা না ওয়াজিব। তবে হ্যাঁ, ওয়াজিব এর পক্ষে অনেকগুলো দলিল রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওয়াজিব হিসেবে অভিমতটাকে সম্মান করি। সুন্নাহ মুআক্কাদা এটা একটি অভিমত রয়েছে। তবে হ্যাঁ, একটি বিষয় আমাদের সকল দর্শক শ্রোতাকে জানাতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল বাকারা 2 বার 45 নম্বর আয়াতে একবার আর সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আরেকবার আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলার অ্যাবসলিউট সাহায্য যদি পেতে চাও তাহলে সাবর এবং সালাতের মাধ্যমে চাও। তো আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে সবর এবং সালাত। এখন সালাতে কিভাবে আল্লাহর সাহায্য পাবো, এই জন্য সর্বশ্রেষ্ঠ বাস্তবতা উইত্র, এবং উইত্রের মধ্যে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুন্দর করে কুনুতের দোয়াগুলো বলেছে। আমি এইভাবে বলি আমার ভাষায় যে বান্দা প্রতিদিন রাতে একান্তে তার রবের কাছে চাইবে সকল বিপদ আপদ মুক্তি, শত্রুর বিরুদ্ধে সাহায্য, রোগ মুক্তি এবং যা যা তার দুনিয়া এবং আখিরাতের প্রয়োজন। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও উইতির পড়েছেন, কুনুত পড়েছেন, আমাদেরকে উতির শিখিয়েছেন এবং কুনুত পড়তে শিখিয়েছেন। তবে আবার এটাও ভুললে চলবে না, সালাতুল উইতরে যেমন কুনুত পড়া যায়, প্রয়োজনে বিপদে ফরজ সালাতের সর্বশেষ রাকাতেও কুনুত পড়া যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধ যখন হয়েছিল, বহুজাতিক বাহিনী যখন মদিনাতুন নববিয়াকে অ্যাটাক করতে চেয়েছিল, তখন টানা 17 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়েছেন এবং ফরজ নামাজের শেষে। তাই উতরেও কুনুত রয়েছে, ফরজের শেষেও কুনুত রয়েছে। আল্লাহ তাআলার একান্ত সাহায্য পাওয়ার জন্য নামাজের ভিতরেই দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ আলোচক, চমৎকার করে আপনি সালাতুল উইতরের বিষয়টি তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে নতুন করে এক্সপ্লোর করব ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহি আলাইহিকে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন শর্ট ডকুমেন্টারি দেখে নেওয়া যাক। ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি এক মহান মুহাদ্দিসের গল্প। প্রাচীন পারস্যের একটি ছোট্ট শহর কুজ্জবিন, এখানে জন্ম নেন এক মহান আলেম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইয়াজিদ ইবনু মাজাহ। সময়টি ছিল 824 খ্রিস্টাব্দ। তখন কেউই ধারণা করতে পারেননি এই শিশুটি একদিন হয়ে উঠবেন আলেমদের জন্য এক আলোকবর্তিকা। ইতিহাসের পাতায় যার উপাধি ইবনু মাজাহ, সম্ভবত এই উপাধি তার পিতার নাম থেকেই পাওয়া যায়, যা সময়ের সাথে সাথে তার পরিচয়ে অমর হয়ে ওঠে। শিশুকাল থেকেই ইবনু মাজাহর মধ্যে জ্ঞান অর্জনের প্রচণ্ড তৃষ্ণা ছিল। প্রাথমিক শিক্ষা তিনি তার নিজ শহরে সম্পন্ন করেন এবং অল্প বয়সেই কোরআন হিফজ সম্পন্ন করেন। কিন্তু এতটুকুতেই তার জ্ঞান অর্জনের তৃষ্ণা নিবারিত হয়নি। হাদিসের জগৎ ছিল তার প্রধান আকর্ষণ। তাই যুবক বয়সেই তিনি পাড়ি জমালেন তার স্বপ্নের পথে, হাদিস সংগ্রহের জন্যে। ইমাম ইবনু মাজাহর ভ্রমণের গল্পগুলোও ছিল অসাধারণ। তিনি কুজ্জবিন ছেড়ে চলে গেলেন রায়, বসরা, কুফা, বাগদাদ, মক্কা, মদিনা, সিরিয়া, মিশর এবং হিজাজ সহ বিভিন্ন জ্ঞান কেন্দ্রগুলোতে। সেখানে তিনি দেখা করলেন সেই সময়ের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিসদের সাথে। তার উস্তাদদের মধ্যে ছিলেন ইমাম ইবনু আবি শাইবা, মুহাম্মদ ইবনু রুম, হিশাম ইবনু আম্মার ও আরও অনেক মহান আলেম। এই মহান মনীষীদের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেন এবং তার জ্ঞান ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেন। ইমাম ইবনু মাজাহর হাদিস সংগ্রহের সতর্কতা ছিল উল্লেখযোগ্য। প্রতিটি হাদিসের সনদ ও বর্ণনাকারীদের বিশ্বস্ততা তিনি যাচাই করে নিতেন। এমনকি কোনো সন্দেহজনক হাদিসকে তিনি নিজের সংগ্রহে স্থান দিতেন না। তার এই সতর্কতা তার লেখাগুলোর মানকে পৌঁছে দিয়েছিল অসাধারণ উচ্চতায়। তার অন্যতম বিখ্যাত কাজ হল সুনান ইবনু মাজাহ, যা হাদিসের 6টি প্রধান গ্রন্থের অন্যতম। এই গ্রন্থে তিনি প্রায় 1500 অধ্যায়ের অধীনে প্রায় 4000 হাদিস সংগ্রহ করেন।
যখন তিনি সংকলনের কাজ সমাপ্ত করেন তখন একজন বিখ্যাত মুহাদ্দিস আবু জুরআ এটি পড়ে বলেছিলেন, আমি মনে করি এই গ্রন্থটি মানুষের হাতে পৌঁছলে অন্য সব সংগ্রহ বা তাদের বেশিরভাগই গুরুত্ব হারিয়ে ফেলবে। এই মন্তব্য ইবনু মাজার কাজের গভীরতা এবং মানের স্বীকৃতি স্বরূপ ছিল। ইবনু মাজা রহমতুল্লাহি আলাইহি কেবল হাদিস সংগ্রহে সীমাবদ্ধ ছিলেন না, তিনি লিখেছিলেন কোরআনের তাফসির এবং ইতিহাস বিষয়ক গ্রন্থ। যদিও এই দুটি গ্রন্থ সময়ের বিবর্তনে হারিয়ে গেছে, কিন্তু তার কাজের প্রভাব আজও অমলিন। ইমাম ইবনু মাজার জীবনের শেষ অধ্যায়টি ছিল একটি শান্তিপূর্ণ পরিসমাপ্তি। তিনি 887 অথবা 89 খ্রিস্টাব্দে রমজান মাসের শেষ দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় ইমামতি করেন তার ভাই আবু বকর। তার জীবন থেকে পাওয়া শিক্ষা আজও উজ্জ্বল আলো হয়ে ইসলামিক জ্ঞান সাধকদের পথ দেখিয়ে চলেছে। ইমাম ইবনু মাজা রহমতুল্লাহি আলাইহির জীবন আমাদের শেখায় জ্ঞান অর্জনের জন্য কখনো থেমে থাকা যায় না। তার ভ্রমণ, সংগ্রহ ও সতর্কতা আমাদেরকে একটি মহান আদর্শ হিসেবে পথ দেখিয়ে চলেছে। মহান মুহাদ্দিস ইমাম ইবনু মাজা রহমতুল্লাহি আলাইহি তার জীবন উৎসর্গ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসকে অনুসন্ধান করতে। আজও তার সেই কাজ আমাদের জন্য এক অমূল্য ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার এক বায়োগ্রাফি শুনেছি, ডকুমেন্টারির মাধ্যমে জানবার চেষ্টা করেছি যে ইমাম ইবনু মাজা রহমতুল্লাহি আলাইহি তার জীবন কত সুন্দর ছিল, কত মসৃণ ছিল, কতটা ধী শক্তির অধিকারী ছিলেন, মেধা শক্তি কতটা প্রখর ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সেই মহান ইমামের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আরজিকে কবুল করে নিন। চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। হিফজুল হাদিসের এই সেগমেন্টে হাদিসে কুদসি, তার 170টি হাদিসের মধ্য থেকে শেষের 100টি হাদিস সিলেবাসভুক্ত। এই সিজনে দুইজন প্রতিযোগীকে প্রশ্ন করা হবে বিচারকের এন্ড থেকে। বিজ্ঞ বিচারক দুইজন প্রতিযোগীকে যাচাই করবেন, তবে হাদিস পড়তে বলবেন একজন বর্ণনাকারী সাহাবীর নাম উল্লেখ করে। শুরুতেই প্রতিযোগী আফতাবুর রহমান প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলতুল উস্তাজ ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। বিজ্ঞ বিচারক। عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال عن عدي بن حاتم رضي الله عنه قال كنت عند رسول الله صلى الله عليه وسلم ثم لا يقفن أحدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له ثم لا يقولن له ألم أوتيك مالا فلا يقولن بلى ثم لا يقولن ألم أرسل إليك رسولا فلا يقولن بلى فينظر عن يمينه فلا يرى إلا النار ثم ينظر عن شماله فلا يرى إلا النار فليتقين أحدكم النار ولو بشق تمرة فإن لم يجد فبكلمة طيبة أخرجه البخاري। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। অতঃপর তিনি বললেন যে তোমাদের প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এমনভাবে দাঁড়াবে যে তার সামনে, তার মাঝে এবং আল্লাহর মাঝে না কোনো পর্দা থাকবে, না কোনো অনুবাদক বা দোভাষী থাকবে যে অনুবাদ করে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, আলাম উতিকা মালান, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? ফালা ইয়াকুলান্না বালা, সে বলবে হ্যাঁ অবশ্যই আপনি আমাকে দান করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, আলাম উরসিল ইলাইকা রাসূলান, আমি কি তোমার নিকট রাসূল প্রেরণ করিনি? সে বলবে অবশ্যই হ্যাঁ। এরপর সে ডান দিকে তাকাবে, সে আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। বাম দিকে তাকাবে, বাম দিকেও আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের প্রত্যেকেই যেন আগুন থেকে বাঁচার জন্য এক টুকরো খেজুর দিয়ে হলেও যাতে সে সাদকা করে। যদি সে এটা করতে অক্ষম হয় তাহলে উত্তম কথা বলে সে আগুন থেকে বাঁচতে চাইবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। জাযাকাল্লাহু খাইরান। বিজ্ঞ বিচারকের মন্তব্য। আলহামদুলিল্লাহ, আফতাবুর রহমান অত্যন্ত সুন্দর করে হাদিস বর্ণনা করেছে, অনুবাদটিও চমৎকার করেছে। সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা বালা মুসিবত থেকে রক্ষা করে। সাদাকার অভ্যাস আমাদেরকে গড়ে উঠুক, আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, ধন্যবাদ আপনাকেও প্রতিযোগী। এবার যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশির। হাদিস
আপনি পড়া শুরু করবেন যখন বিজ্ঞ বিচারক একজন রাবির নাম বলবেন, জি অর্থ ইনশাআল্লাহ। সহকারে কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে। কেমন? জি প্রশ্ন করুন ফদিলাতুশ শেখ মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। জি মুজাহিদুল ইসলাম মুবাশশির রেডি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابن عباس رضي الله تعالى عنه قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادع لنا ربك أن يجعل لنا الصفا ذهبا ونؤمن بك قال وتفعلون قالوا نعم قال فدعا فأتاه جبريل عليه السلام فقال إن ربك عز وجل يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر بعد ذلك منهم عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة رواه أحمد والحديث صحيح ابن عباس رضي الله تعالى عنهما বলেন কুরাইশদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন সাফা পাহাড়কে যেন স্বর্ণে পরিণত করে দেন, তাহলে আমরা এরপর আপনার প্রতি ঈমান আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলেই কি তোমরা ঈমান আনবে? তারা বলল হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে বলেছেন যদি আপনি চান তাহলে সাফা পর্বত স্বর্ণে পরিণত হয়ে যাবে, কিন্তু এর পরে যদি কেউ তাদের থেকে কুফরি করে আমি এমন শাস্তি দিব যে শাস্তি এর পূর্বে অন্য কোনো জাতিকে দেয়নি। আর যদি আপনি চান তাহলে আমি তাদের জন্য তওবা এবং রহমতের দরজা খোলা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফা পাহাড় স্বর্ণে পরিণত করা লাগবে না, আপনি তওবা এবং রহমতের দরজাই খোলা রাখেন। হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদ গ্রন্থে রিওয়ায়াত করেছেন, আর হাদিসের মান হলো সহিহ। মাশাআল্লাহ, আমরা শুনলাম উপস্থাপিত হাদিস তার অর্থ সহকারে। বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী অত্যন্ত সুন্দরভাবে সনদসহ হাদিসটি মুখস্থ উনি এখানে আমাদের সামনে তেলাওয়াত করলেন এবং সুন্দরভাবে অনুবাদ করলেন। এবং অনুবাদের মধ্যে যে জিনিসটা তার মুখ থেকে এসেছে সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিযোগীর অনুবাদে সেই বিষয়টাই বেশি পরিস্ফুটিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় পাপ থেকে তওবা গ্রহণ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাহে রমজানের এই শুভক্ষণে শুভরাত্রিতে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক। ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগীকে চমৎকার করে হাদিস উপস্থাপন করবার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এগিয়ে চলেছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে আমরা জেনে নেব জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক আজকের এই পর্বে হাদ্দাসানার কাছে জনতার জিজ্ঞাসা কোনটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, আমার দেশের বাড়ি রাজশাহীতে। আমাদের ইসলাম কোরআন হাদিসে বলা আছে প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্ব অনেক আরোপ করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখি যে আপনার মূলত শহর জীবনযাপনে একজন আর একজন প্রতিবেশীর সঙ্গে পরিচয় হয়ে ওঠে না এবং কে কি অবস্থা কারো খোঁজ কেউ রাখে না। এই অবস্থাতে প্রতিবেশীর হক আসলে শহর জীবনযাপন কেন্দ্রে এদের যে আসলে হক আদায় করতে পারছে না নাকি এখান থেকে এরা বঞ্চিত হচ্ছে, এ বিষয়ে আমার জিজ্ঞাসা। চমৎকার। প্রতিবেশীর হক। আল্লাহ রসুল প্রতিবেশীর হক নিয়ে এত কথা বলতেন, এত নসিহা করতেন, কখনো কখনো কেউ তো ভাবতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দেন। প্রতিবেশীর হক আদায় করতে বলা হয়েছে, কিন্তু আমরা একই বিল্ডিং এ অনেক পরিবার থাকি, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে তাই জানি না, হক আদায় করবো কোত্থেকে? জনতার জিজ্ঞাসা তো সেটাই, আসলে আমাদের হক আদায় করা হচ্ছে নাকি কি হচ্ছে জানার জন্য যাব হাদ্দাসানার ফ্যামিলির কাছে। বিজ্ঞ আলোচক ফদিলাতুল শেখ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, জবাব কি হবে? প্রতিবেশী তার অধিকার অবশ্যই আদায় করতে হবে। হ্যাঁ, প্রতিবেশী ইমানদার হলে তার অধিকার এক, ইমানদার না হলে তার প্রতিবেশী হিসেবে অধিকার। আর যদি আত্মীয় হয় তাহলে আত্মীয় এবং প্রতিবেশী এবং ইমানদার এই সব কয়টি হক অবশ্যই আদায় করতে হবে। এটা ঈমানের সাথে জড়িত।
বুখারী বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ। যে আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে সে অবশ্যই তার প্রতিবেশীকে সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিম বলেছেন, একরাম যাতে করে। আর করিম এই শব্দ থেকে একরাম, তার মানে প্রতিবেশী না চাইতেই তার হক আদায় করবে, না চাইতেই তার প্রয়োজনটা পূর্ণ করবে। আল্লাহ তাআলা করিম, কারণ তিনি না চাইতেই দান করেন। আর হ্যাঁ, প্রতিবেশীর হক এতটাই যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বারবার ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ আউসানি জিবরিল আনিল জার। আমাকে জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে এতটা নসিহত করেছেন, হাত্তা জানান্তু, আমারও ধারণা, বিশ্বনবী বলছেন, আমারও ধারণা হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা প্রতিবেশীকে মিরাসের অংশ দিয়ে দেন কিনা। এখন আসেন, আমাদের বাংলাদেশে বা পৃথিবীর অনেক জায়গায় শহুরে জীবনে কবি বলেছে, ইটের উপরে ইট, ইহার ভিতরে মানুষ কীট। আর তাই প্রতিবেশীকে কেউ চিনে না, খোঁজখবর নেয় না। না, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবন যাপন করাটা ইসলাম শিখায়। আর মানুষ মানুষের অধিকার আদায় করাটা ইবাদতের অংশ। অবশ্যই শহুরে জীবনে এক বাড়িতে থাকলে ফ্ল্যাট, অবশ্যই প্রতিবেশীর হক আদায় করতে হবে, পরিচয় এবং সুখ দুঃখ ভাগাভাগি করতেই হবে। এর দ্বারাই একটা সুন্দর সমাজ দুনিয়াতে হবে। কবি তো সুন্দর করে বলেছে, প্রীতি ও প্রেমের পুণ্য বাদনে সবে মিলি পরস্পরে, ওই জান্নাত এসে দাঁড়ায় তখন আমাদেরই করে করে। চমৎকার চমৎকার করে বলছিলেন প্রিয় দর্শক। জনতার জিজ্ঞাসার জবাবে ফদিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমে আরো বারাকা দিন। আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের জবাব যথাযথ পেয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে চলে যাওয়া যাক এবার আজকের পর্বের সর্বশেষ সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। এই সেগমেন্টে তিনটি গ্রন্থ ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত সিলেবাস দেয়া হয়েছে। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর এবং হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। এই তিনটি গ্রন্থ থেকে প্রতিযোগীদেরকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের সাথে থাকবে মাল্টিপল চয়েস 4টি করে অপশনস এবং সময় বরাদ্দ আছে প্রতিটি প্রশ্নের জন্য আধা মিনিট করে। শুরু করা যাক প্রথম প্রতিযোগীকে দিয়ে। প্রতিযোগী আফতাবুর রহমান, রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করা যাক। আফতাবুর রহমানের জন্য প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত উসুল করার জন্য পাঠালে কোন সাহাবী যাকাত আদায় করতে অস্বীকার করেছিলেন? হাতিব ইবনু আমর, খালিদ ইবনু ওয়ালিদ, সাফওয়ান ইবনু উমাইয়া, বারা ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক করব? ইনশাআল্লাহ। লক করে দেহ অপশন খ। বাকি দুইজনের নাম কি? একজনের নাম হচ্ছে ইবনুল জামিল, আর একজনের নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই সময়ে অপর কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন? আবু যার আল গিফারি, সাঈদ ইবনু যায়েদ, উসমান ইবনু আফফান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোনজন? উত্তর ক, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। ফাইনাল? ইনশাআল্লাহ। লক করে দেখো অপশন ক। সঠিক নাকি বেঠিক জানার আগে যাব প্রতিদ্বন্দ্বী প্রতিভার কাছে। আপনি বলুন কোনটি হবে? উত্তর হবে খ, সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আপনার বলা উত্তরটি সঠিক হয় না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর অপশন খ, সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ওয়েল ডান।
আপনার জন্য তৃতীয় প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার এক আনসারী প্রতিবেশীর সাথে এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিলেন, তাদের কেউ কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতে না পারলে অপরজন তাকে সেদিনের যাবতীয় বিষয়ে অবহিত করবেন। এই আনসারী সাহাবীর নাম কি ছিল? উতবা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। অপশন ক সাদ ইবনু রাবি', খ উতবান ইবনু মালিক, আবু মাসউদ আল বাদরি, ঘ তামিম ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ফাইনাল আপনার এটা না? জি, খ। উতবান ইবনু মালিক। লক করে দেখ অপশন খ। ওয়েল ডান। আপনারা দেয়া এই উত্তরটি চুজ করা অপশন খ উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। আবু বাকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই তার গ্রন্থে স্থান দিয়েছেন? 12টি, 13টি, 18টি ও 11টি। জি, উত্তর খ 13টি। ফুল অ্যান্ড ফাইনাল? জি, ইনশাআল্লাহ। ইউ ক্যান চেঞ্জ। প্রতিদ্বন্দ্বী। কারেক্ট অ্যান্সার? উত্তরটি সঠিক হয়নি। হোয়াট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার? অপশন ঘ 11। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহিতে আছে 8টি আর মুসলিমে আছে 3টি। আপনার দেয়া উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর 11টি। শেষ প্রশ্ন। প্রখ্যাত তাবিঈ উরওয়া ইবনু জুবাইর রহমতুল্লাহি আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেন? ক 92, খ 93, গ 94, ঘ 95 হিজরিতে। জি, উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ 94 হিজরি। ফুল অ্যান্ড ফাইনাল? ইনশাআল্লাহ। লক করা হোক অপশন গ 94টি। আপনার উত্তরটি সঠিক। ওয়েল ডান। এক এক করে আমরা 5টি প্রশ্ন করেছি 2.5 মিনিট সময়ের মধ্যে। আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, এর মধ্যে 3টি প্রশ্নে আপনি ক্লিক করেছেন যথার্থ। সঠিক ছিল উত্তর 3টি, আর 2টির মধ্যে আমরা বলবো যে ভুল নয়, কাদ আনসানিয়া শায়তান। আল্লাহ আমাদের জেহান যাকাত আরো বাড়ায় দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। মুজাহিদুল ইসলাম মুবাশশির, রেডি? জি, ইনশাআল্লাহ। ওকে। প্রথম প্রশ্ন। এমন ভাবে জীবন কাটাবে সন্ধ্যা হলে আর সকালের অপেক্ষা করবে না, এবং যখন সকাল হবে তখন আর সন্ধ্যার অপেক্ষা করবে না। কে বলেছেন এই কথাটি? আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আন। অপশন নেবেন না? জি না। কাকে বলেছিলেন? ওকে, আপনার উত্তর সঠিক আছে কিনা জানবো প্রতিদ্বন্দ্বী প্রতিভার কাছে। জি, উত্তর সঠিক। দুইজনে যখন সঠিক বলেছেন, আমার ইন্টেলিজেন্ট টিম বলছে অপশন ক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? উত্তর 10টি। ক 12টি, খ 8টি, গ 10টি, ঘ 15টি। অপশন গ। গতেই লক করবেন? জি। 10টি। কোন গ্রন্থে কয়টি হয়েছে? মুত্তাফাক আলাইহি 2টি এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এককভাবে রিওয়ায়াত করেছেন 8টি। আপনার লক করা অপশন গ উত্তর 10টি, এটি সঠিক। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। আদ-দুররুস সামিনু ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন, এই গ্রন্থটি কে লিখেছেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ও ঘ অপশন শাহ আব্দুল আজিজ ইবনু ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। অপশন খ শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। লক করে দেখ অপশন খ, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন। কোন শাসক সর্বপ্রথম যোগাযোগের জন্য ডাক বিভাগ চালু করেন? মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আন। ফাইনাল? জি। মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আন। অপশন ঘ উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। লাস্ট কোশ্চেন। বিবাহের মালিকানা বা স্বামিত্ব লাভের পূর্বে তালাক হবে না,
এবং কিনে নেয়ার পূর্বে গোলাম আজাদ করা যায় না, এই বিধান সম্বলিত ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নিকট পাঠিয়েছিলেন? ইয়েমেনবাসী। শুধু ইয়ামেন কেন চোখে পড়লো? সেখানে তো আয়লা ও ইয়োনাবাসী ছিল, নাজরানের অধিবাসী ছিল, দাউমাতুল জান্দালের অধিবাসী ছিল। কারণ তাদের কাছে পাঠান নাই। আমি যদি বলি যে কার মাধ্যমে পাঠিয়েছেন সেটা জানা আছে? ইয়ামেনের শাসনকর্তা কে ছিলেন? 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের নাজরানে পাঠান আমর ইবনে হাজাম, আর ইয়েমেনের আরেকজন শাসক ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন। এই দুইজনে কোনজন বলে মনে করেন? আমার কাছে মনে হয় আমর ইবনে হাজাম। আপনার দেওয়া উত্তর অপশন ক, ইয়ামেনের অধিবাসীদের নিকট। এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়েল ডান। আমরা এক এক করে 5টি প্রশ্ন করেছি আপনাকে, হার্ড টু হার্ডার, আস্তে আস্তে করে চেষ্টা করেছিলাম কত কঠিন করা যায়। 5টি প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়রান। আমন্ত্রিত সম্মানিত অতিথি, সিজন 1-এর অন্যতম শক্ত প্রতিভা ছিলেন, দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন, চমৎকার হাদিস পড়তেন, আমার এখনো মনে আছে। আপনাদের সময়কার সিজন 1-এর সেই হাদ্দাসানার আলোকিত এই মঞ্চ বা আমাদের গত বছরের তুলনায় এই বছরের সিজন 2 এই আসর কেমন লেগেছে, আয়োজন কেমন, আর প্রতিযোগীদেরকে কোনো পরামর্শ বা নসিহা করবেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা চমৎকারভাবে আজকের এই হাদ্দাসানার এই পর্বটি উপভোগ করলাম। আমি দেখতে পাচ্ছি প্রতিযোগীদের যেই পারফরমেন্স দুর্দান্ত ছিল, অনবদ্য পারফরমেন্স ছিল, যেখানে আমরা গত সিজন থেকে এই সিজন 2-তে কিছু নতুন সংযোজন হয়েছে। তার মধ্যে বিষয়ভিত্তিক বক্তৃতা বা দুর্দান্ত পারফরমেন্স হয়েছে আমরা দেখেছি। এরপর যেই প্রশ্নোত্তরে ইলমুল হাদিস আমরা দেখেছি যে সম্মানিত আমাদের প্রতিযোগী বন্ধুরা তারা অপশন ছাড়াই মাশাআল্লাহ কিভাবে উত্তর দিচ্ছে, এবং এর সাথে আবার সম্পূরক প্রশ্নও তারা উত্তর দিচ্ছে। মাশাআল্লাহ, অভিভূত, অপূর্ব। এবং হাদ্দাসানার এই সিজন, এটা আসলে বলে আসলে শেষ করা যাবে না যে কত সুন্দর। তবে এটা এতটুকু বলবো যে এটা অভূতপূর্ব এবং সকলের জন্য অনুপ্রেরণামূলক। এবং আমি আশা করব সম্মানিত প্রতিযোগী ভাইদের কাছে, যদিও আমি মনে করি যে তাদের এখনও যেহেতু আরও কয়েকটি রাউন্ড আছে, আরও উন্নতি করার সুযোগ আছে। আর আশা করব যে যেই সময়টা আছে তারা এই সময়ে নিজেদেরকে আরও কোন কোন জায়গায় একটু কমতি আছে, যেখানে একটু আবসা আবসা আছে বা স্মরণশক্তি মনে হচ্ছে যে না একিন হচ্ছে না, সেই সব জায়গাগুলো আরও একিনের সাথে উত্তর দিবে। আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় আমি বলবো যে গত সিজনে আমি অংশগ্রহণ করেছিলাম, তো এই হাদ্দাসানার অংশগ্রহণটা এখান থেকে আসলে ইলমে হাদিসের প্রতি, হাদিস হিফজুল হাদিস এবং ইলমে হাদিস শেখার যে যাত্রা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমি এটা কন্টিনিউ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু কোরআনের ছাত্র, কিন্তু এই হাদ্দাসানায় এসে আমি নিজেকে হাদিসের ছাত্র হিসেবেও আমি এই পথ চলা শুরু করেছি। আলহামদুলিল্লাহ। অবহিকল হাদ্দাসানা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য, অনুবদ্ধ আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি চমৎকার মন্তব্য করবার জন্যে। আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে আপনি সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আপনাকে কোরআনের পাশাপাশি হাদিসেরও ছাত্র হিসেবে কবুল করুন, তাতে করে আমরা ইসলামের জ্ঞানের প্রধান দুটি উৎস কভার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়রান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মাহমুদুল হক, চমৎকার করে আজকে আপনি অংশ নিয়েছেন। মুজাহিদুল ইসলাম মুবাশির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আফতাবুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার পারফর্ম করেছেন, আরও ভালো করতে হবে। সামনে আরও একটি রাউন্ড আছে, এরপরে ইনশাআল্লাহ তাআলা সমন্বিত ফলাফল ঘোষণা করা হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। আমরা আজকের এই পর্বের শেষের দিকে চলে আসছি, তবে এই পর্যায়ে জানিয়ে দিব আজকের পর্বে দর্শকদের জন্য প্রশ্ন। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহর অন্যতম বিখ্যাত হাদিস সংকলনের নাম কি? তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ ও ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলছে সেখানের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং
ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য থাকবে ওয়াবিহি ক্বালা হাদাসানার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এভাবেই চলছে ইলমে হাদিস চর্চা, প্রচার ও প্রসারের অন্যতম আয়োজন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। জানবো ইলমে হাদিসের নানান দিক, নানান তথ্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইলমে হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا